একটা জিনিস স্পষ্ট হয়ে গেল এই দেশে, 9 মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এই সরকার। যে পরীক্ষার জন্য, যে দাবির জন্য, যে অধিকারের জন্য রাজপথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে, সেই লড়াইয়ে আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জুলাই বিপ্লবের যে সফলতা, সেই সফলতাকে আজকে যেন কেমনি ম্লান করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আপনার কাছে তো পাওয়ার কিছুই নাই। সালাম, সপু, রুমা, পারভেজ, আমাদের হুমায়ুন, সোহেল আপনার কাছে এমপি হতে চায় না, আপনার কাছে ধন দৌলতও চায় না, আপনার কাছে ঠিকাদারিও চাই না, আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না। আপনার কাছে আমরা চেয়েছি একটাই, যারা আত্মহত্যা দিয়েছে হাসিনার আমলে, যারা কারা নির্যাতন করেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন, তাদের একটি দাবি, আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এই দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমাদের রিজভী সাহেব একটা মুখপাত্র সর্বক্ষণ সারাদিন একই কথায় সরকারকে কর্ণগোচর করছেন যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন। কবে দেবে নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমার বিবেকে এই কথা এখন মনে হচ্ছে যে এই সরকার নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু করেছে, কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। আমার মনে হচ্ছে এইসব তাল বাহানা তো চলবে না এই দেশে। আমরা তো ভেসে আসি নাই। আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। আমার নেত্রীর আপসী নেতৃত্বের কারণে দেশে এরশাদ বিদায় নিয়েছে। আমার নেতা তারেক রহমানের 16 বছরের সাংগঠনিক শক্তি, বুদ্ধিমত্তা দিয়ে আমরা জুলাইয়ের এই আন্দোলনকে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি। সে নেতা তারেক রহমানের সাংগঠনিক শক্তি বাড়াবার জন্য, আরো শক্তি অর্জন করার জন্য আমাদেরকে বলেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আল্লাহ পাক তোমাদের সমর্থন করবে। 1012 যদি মির্জা ফখরুল ইসলাম, আব্বাস গয়েশ্বর, আমির খসরু, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সবাই যদি চিৎকার দিয়ে আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো, আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময় মতো।